গুড মর্নিং। আমার হাতে আছে এক অসাধারণ ড্রিঙ্ক, একটু আপনি খেয়ে দেখি। অসাধারণ। তো আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কসটা হাতে নিয়ে, সেটা হচ্ছে এই একটা সুন্দর আখের রসের স্ট্যান্ড। আধুনিক পদ্ধতিতে অনেক দিন ধরেই চিরাচরিতভাবে চলে আসছে আখের রস বিক্রি, এবং যেটা আমার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি, আলাদা স্বস্তি দেয়। এবং আমরা এখানে দেখছি দুজন কাস্টমার আছে, আমাদের সুপরিচিত কাস্টমার। একজন খাচ্ছেন অর্গানিক নিয়মে, আর একজন খাচ্ছেন আমাদের তৈরি করা সিস্টেমের নিয়মে। দুটোই কিন্তু রস, আমার হাতেও আছে সেই একই রস। তাহলে আজকে আমরা স্যারকে পেয়েছি, স্যারের কাছে জেনে নেব যে আপনি এই আখের রস কেন এত বেশি সেবন করেন, এবং আখের রস দেখলে আপনি কেন দাঁড়িয়ে পড়েন। আমরাও দাঁড়াই, তবে স্যার কিন্তু বেশি দাঁড়ান। স্যারের কাছে আমরা জেনে নেব। স্যার, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা স্যার, এখানে আপনি তো অনেকক্ষণ ধরে দেখছি আপনি আখ চেবাচ্ছেন, আমার হাতেও আখের রস আছে। তো আপনি একটু আখের রসের একটু গুণমান যদি আপনি আমাদের দর্শকদের শোনাতেন। দেখুন, আমি যখনই বাইরে যাই, আমি বাইরের ড্রিঙ্কস বলতে আমি শুধুমাত্র আখের রসটাকে প্রেফার করি, কারণ এর মধ্যে একটা প্রাকৃতিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে। এর মধ্যে দারুণ একটা এনার্জি পাওয়া যায়, এবং আপনি সঙ্গে সঙ্গে পাবেন। আপনার যদি কোনো সময় দেখবেন শরীর খুব দুর্বল করছে, মানে দুর্বল লাগছে, মানে আপনি বলতে চাচ্ছেন ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল শর্করা পাওয়া যায়। হয়তো আপনার মানে এনার্জি পাচ্ছেন না, আপনি আখের রস খাবেন, দেখবেন আপনি সঙ্গে সঙ্গে এনার্জি পেয়ে যাবেন। এটা হচ্ছে ন্যাচারাল সুগার। আচ্ছা, আমরা শুনেছি স্যার এটা লিভারের জন্য খুব ভালো, এটা একটু যদি ডিটেক্ট করেন। হ্যাঁ, এটা লিভারের জন্য অবশ্যই ভালো। বিশেষ করে যারা জন্ডিসের পেশেন্ট তাদের জন্য এটা হচ্ছে খুবই একটা ভালো উত্তম ঔষধ, এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে শরীরের সামগ্রিক একটা এনার্জি দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা হচ্ছে ড্রিঙ্কস, যেটা বলি আমরা। হ্যাঁ, দেখুন ধীরেন খাচ্ছে ড্রিঙ্কস, আমিও খেলাম। আমি খাচ্ছি মেকানিক্যাল পদ্ধতিতে, মানে দাঁতে করে আমি ক্রাশ করে খাচ্ছি, আর ও এখানে ক্রাশ করা হয়েছে সেই রসটা খাচ্ছে। যান্ত্রিক উপায়। দুটোরই উপকারী একই, কিন্তু এটাতে একটা সুবিধা কি, যে আমার দাঁত কাজ করছে, হ্যাঁ, যার ফলে আমার কি হচ্ছে দুরকম কাজ হচ্ছে, ওইটা পাচ্ছি আমি, তার সঙ্গে সঙ্গে আমার শরীরও কাজ করছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক কাটছে। এই সুগার কেন থেকেই তৈরি হয় চিনি, সেটা আবার শরীরের জন্য খুব বিষ। এই যে সুগার কেনের যে রসটা আর সুগার, এর মধ্যে একটু যদি ডিফারেন্সটা জানান। সুগার কেনের রসটা হচ্ছে একবারে পুরোপুরি প্রাকৃতিক উপায় তৈরি, অর্গানিক, এর মধ্যে কিচ্ছু মেশানো নেই। এটা হচ্ছে জৈব। এরা যেটা করে সেটা এদের নিজস্বই আখ আমি জানি, এবং আখটা আমি খাচ্ছিলাম, প্রচুর মিষ্টি। আর যেটা আপনি এবার এই রসটাকে দেখবেন গ্রামাঞ্চলে একটা বিশেষ ঋতুতে, এই সময়তে শীতকালে আখ কি হয়, একটা জায়গায় নিয়ে আসা হয়, নিয়ে এসে রসটাকে একটা জায়গায় ফোটানো হয় বড় একটা কড়াইয়ে। সেটা ফুটিয়ে কি হয়, ন্যাচারালি সেটা ফুটতে ফুটতে যখন ওর ঘনত্ব বাড়তে থাকে, গুড় তৈরি হয়, যেটা গুড় বলি আমরা। এবার গুড় থেকে ধর ওইটা হচ্ছে ন্যাচারাল, ওটা পর্যন্ত ন্যাচারাল। এবার যখন ওর সঙ্গে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে তার রংটাকে পুরো সাদা করে দেওয়া হলো, তখন সেটা হয়ে গেল চিনি। এটা কিন্তু খুব বিষাক্ত। কারণ আপনি অবাক হয়ে যাবেন যে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে আমোদপুর চিনি এতে কলে কাজ করতো। সে বলছে আপনি যদি চিনি তৈরি করা দেখেন, তাহলে আপনি জীবনে খাবেন না চিনি। তাহলে স্যারের কাছে একটা দারুণ তথ্য পেলাম, সুগার কেনের রস গুড় পর্যন্ত ঠিক আছে, চিনি পর্যন্ত গেলে আপনার শরীরে বিষ। স্যার, আর কিছু যদি দুই একটা কথা বলেন। এর মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, ভিটামিন সি আছে। ভিটামিন সি, দেখুন টক ভাব নেই, হ্যাঁ, কিন্তু ভিটামিন সি আছে। ভিটামিন B6 আছে, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে মানে আপনার টক্সিক বার করে দেয়। ফ্যাটি লিভার থাকলে, জন্ডিস থাকলে, হেপাটাইটিস থাকলে, এমনকি আপনি অবাক হয়ে যাবেন যে কিডনি, যাদের পেচ্ছাপ কম হয়, পেচ্ছাপ মানে আটকে আটকে যায়, তারা যদি আখের রস নিয়মিত খায়, তাদের কিডনি ভালো থাকবে এবং পেচ্ছাপের ফ্লোটা বেড়ে যাবে, মানে এটা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে স্যারের কাছে আর একটা দুর্দান্ত ইনফরমেশন আমরা পেলাম, যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, বা প্রস্টেটের কোনো সমস্যা আছে, বা কিডনির যদি হালকা কোনো সমস্যা থাকে, তার জন্য কিন্তু আখের রসটা খেতে উত্তম। তাহলে এই ন্যাচারাল খাবারটা যে কত উপকারী, আমরা শুধু ভাবি এটা আমাদের হাতে দুটো অপশান থাকে, এক গ্লাস সুগার কেনের রস আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস। আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাকে পছন্দ করি, আপনারা সেটা না করে এই ন্যাচারাল জিনিসটা সেবন করুন। আর স্যারের আর একটা লাস্ট কনক্লুশনটা বলবো, দেখবেন আখের রস নিয়মিত কেউ খায়, তাহলে কিন্তু তার যে ত্বক, চামড়া পরিষ্কার হবে, এবং চামড়ার যে উজ্জ্বলতা এটা বেড়ে যাবে। আর একটা জিনিস আপনি দেখবেন বাড়িতে, সেটা হচ্ছে যে ভিনিগার, যেটা আমরা খাই কিনে, স্যালাডের সঙ্গে ভিনিগার খাই, এটা খুবই শরীরের মানে আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এই ভিনিগারটা কিন্তু আখের রস থেকেই তৈরি। ওকে,
থ্যাংক ইউ স্যারের কাছে অনেক অনেক তথ্য পেলাম। এটা লিভারের জন্য ভালো, এটা কিডনির জন্য ভালো, এটা প্রস্টেটের জন্য ভালো, ইউরিনারি ইনফেকশনের জন্য ভালো, ভিটামিন সি সমৃদ্ধ, ভিটামিন B6 সম্পন্ন, অ্যান্টিঅক্সিডেন্ট অসাধারণ। তাহলে এই গুণমান জিনিস কেন খাবো না, বারবার খাবো। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।